ছোট্ট একটা দেশ, এই দেশটা মূলত জিরু, কিন্তু আল্লাহ কয়েক লাইনে এই দেশটাকে হিরু বানাইছে। বিশ্বের এমন কোন দেশ নাই আমার বাংলাদেশকে চিনে না। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ সূর্যের মতো উজ্জ্বল। এই সূর্যের মতো উজ্জ্বল কিসের কারণে? আমি তত্ত্ববিদ দিয়ে কথা বলতেছি। আমার এক ছোট্ট একটা বাংলাদেশে এত আলেম রয়েছে, বিশ্বের কোন দেশে এত আলেম নাই, এত হাফেজে কোরআন রয়েছে, বিশ্বের কোন দেশে এত হাফেজে কোরআন নাই। এই দেশে এত মসজিদ রয়েছে, বিশ্বের কোন দেশে এত মসজিদ নাই। এই দেশে এত মাদ্রাসা রয়েছে, বিশ্বের কোন দেশে এত মাদ্রাসা নাই। এই দেশের সবচেয়ে বড় রহমত টঙ্গীর বিশ্ব ইজতেমা। এই করোনা আমি সারা দেশে বলতেছি, বর্তমান এই বাংলাদেশটা যে আল্লাহর কত বড় রহমত, এই দৃশ্য যদি আমেরিকা লন্ডন মানুষ দেখে, এই করোনার মধ্যে কিভাবে বসে ওয়াজ শুনে, ওরা মনে করবে এরা বাংলাদেশ, এরা দুনিয়ার কোন মানুষ জাতির, এরা জঙ্গলে। কথা বলেন। গোটা বিশ্বে আমার জানা মতে এখন লকডাউন চলছে। কুরবানির পূর্বে এই দেশের সমস্ত উলামায়ে কেরাম বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করলেন, হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির কাছে ঘোষণা দিয়েছেন করোনা হলো গজব, আপনি জাতির কাছে দোয়া চেয়েছেন গোটা জাতি যেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য দোয়া করে। এই দেশের শীর্ষ উলামায়ে কেরাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করেছেন, হে মাননীয় প্রধানমন্ত্রী, এই করোনা নামক মহামারী আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান, এই দেশকে রক্ষা করতে চান, তাহলে আল্লাহ রহমতের প্রয়োজন। আর জমিনে আল্লাহ রহমত আসার সবচেয়ে বড় মাধ্যম হলো শেষ রাতে আল্লাহর কালামের তেলাওয়াত। হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলি খুলে দেন। যখন মাদ্রাসা খুলে দিবেন, আর মাদ্রাসার মধ্যে শেষ রজনীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর আরশ থেকে রহমতের বন্যা এই দেশে বয়ে যাবে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি উলামায়ে কেরামের পরামর্শ গ্রহণ করে কুরবানির পর থেকে মাদ্রাসাগুলি খুলে দিয়েছেন। আসতে বলেন কেন? আমি বাস্তব বলছি না মিথ্যা কথা বলছি? আল্লাহর কি মেহেরবানি, যেদিন থেকে মাদ্রাসাগুলি খোলা হয়েছে, আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়েছে, সেদিন থেকে বাংলার জমিন থেকে করোনার প্রভাব কমতে কমতে বর্তমানে শূন্যের কোটা। আফগানিস্তানে একটা মাদ্রাসায় 150 হাফেজ কোরআন, 30 পারা কোরআন সিনে ধারণ করেছে। এক একটা ছেলের দিকে তাকাইলে আসমানের ফেরেশতার মতো মনে হয়। এই ছেলেগুলি আসছিল বাগদি নেওয়ার জন্য। এই কুখ্যাত সন্ত্রাসী আমেরিকার বাহিনী ওই বাগদি অনুষ্ঠানের বোমা মেরে আমার 150 হাফেজ কোরআনকে শহীদ করে দিয়েছিল। আল্লাহ আমেরিকার এমন ধরা ধরছে, বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনায় মারা গেছে আমেরিকায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়। 2 নম্বর, আল্লাহ করোনা দিয়ে অনেক রহমত নাজিল করছে, কিন্তু আমাদের চোখের মধ্যে কালা চশমা রহমত দেখি না। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর থেকে গোটা বিশ্বব্যাপী আল্লাহর আর কোন গজব আসে নাই। একমাত্র নূহ আলাইহিস সালামের প্লাবনের পর গোটা বিশ্বব্যাপী আল্লাহর সবচেয়ে বড় গজব হলো করোনা। রাসূল বলেন, এই কোরআনকে যে সামনে রাখবে, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আমি ছোট মানুষ, সংক্ষিপ্ত বলতেছি, ব্যাখ্যা করার সময় নাই। বর্তমান গোটা বিশ্বের মুসলমানদের অধঃপতনের একমাত্র কারণ মুসলমান জীবন থেকে কোরআন বিদায়। জোরে বলুন। আরে মুসলমান তো ওই জাতি ছিল, আল্লাহর নবীর ইন্তেকালের মাত্র 100 বছরের মধ্যে মুসলমান গোটা বিশ্বের 64 লক্ষ বর্গ কিলোমিটার মুসলমান শাসন করেছিল। কোন বেঈমান কাফের মুসলমানকে আঘাত করবে দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা নজরে তাকানো সাহস পায়নি। আজকে গোটা বিশ্বের মধ্যে
কোরআনকে সিনায় ধারণ করেছিলেন। যে সাহাবায়ে কেরামের বাড়িঘর ছিল না, যে সাহাবায়ে কেরামের শরীরে কাপড় ছিল না, ও মুসলমান ভাইরা, যে সাহাবায়ে কেরাম মক্কার জমিনে থাকতে পারেন নাই, ওই সাহাবায়ে কেরাম যখন কোরআনকে সিনায় ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কদম তলে গোটা বিশ্বের অর্ধেকটা মুসলমানের শাসনে কর্তৃত্ব আল্লাহ করে দিয়েছে। ঠিক আছে? দুই নম্বর কথা হলো, বর্তমান বিশ্বের মুসলমানদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সমস্যা হচ্ছে, সমস্ত সমস্যার সমাধান একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। জান্নাতে থাকবে কার হাতে থাকবে? জোরে বলুন, কার হাতে? এই গোটা বিশ্বের সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য, কামিয়াবির জন্য, সফলতার জন্য আল্লাহ কি পাঠাইছে? আসতে বলে গেল, কি পাঠাইছে? এই কোরআন পাঠাইয়া আল্লাহ মাদ্রাসা হুজুর থেকে ছেড়ে দেন নাই। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোথায় মাদ্রাসা হবে, কার ছেলে আলেম হবে, কার ছেলে হাফিজ কোরআন হবে, কোথায় কোরআনি মাহফিল হবে, কোথাও কোরআনি তাফসীর হবে, এই দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। কোরআন এমন একটা মহাগ্রন্থ, আল্লাহু আকবার। কোরআন দুনিয়াতে যেদিন আগমন করেছে সেদিন থেকে কোরআনকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। জোরে বলুন। আরে কোরআনকে ধ্বংস করবে দূরের কথা, কোরআনের বয়স কত জানেন? জানেন না তো? কোরআনের বয়স হলো 1453 বছর। এই 1453 বছরের মধ্যে কোরআনকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলতেছে। কোরআনকে ধ্বংস করবে দূরের কথা, গোটা কোরআনে 114টা সূরা, গোটা কোরআনে 114টা বিসমিল্লাহ, গোটা কোরআনে ৮৬,৪৩০টা শব্দ, গোটা কোরআনে ৩,২৩,২৫০টি অক্ষর, গোটা পৃথিবীর বাকের শক্তি কোরআনকে ধ্বংস করবে দূরের কথা। আজ পর্যন্ত কোরআনে একটা জের জবর ধ্বংস করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رفع السماء بغير عمد بسط الأرض على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন وقال سيد البشر صلى الله عليه وسلم القرآن حبل الله في الأرض من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار صدق الله ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد بشر ليس كالبشر وهو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নাতের পেটুয়া শামসুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ ও মুকাররম সদর ইজলাস দিগার ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম আরো আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি দিন দরদি মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছতেছে, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু গোটা বিশ্বব্যাপী আল্লাহর গজব মহামারী করোনার মধ্যে গোটা বিশ্বের মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশের মধ্যে এরকম কোরআনে মজলিসে আসার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করেছেন। আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস, নগদ না বাকি? সবাই জানে বাকি। আল্লাহ পয়গম্বর বলেন তামলাউল মিজান, কোন মুসলমান যখন একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু খুশি হয়ে
ওই বান্দার আমলনামায় মিজানে পাল্লা ভরপুর নেকি দান করে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলছেন লাভ না লস, নগদ না বাকি? আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার প্রত্যেকটি মানুষের নামে জান্নাতে একটি বাড়ি আছে, জাহান্নামে একটি বাড়ি আছে। আপনাদের নামেও জান্নাতে একটি বাড়ি, জাহান্নামে একটি বাড়ি। আমার নামেও জান্নাতে একটি বাড়ি, জাহান্নামে একটি বাড়ি। মৃত্যুর সময় যদি ঈমান নসিব হয়, জান্নাতের বাড়ি আল্লাহ বরাদ্দ দেন, জাহান্নামের বাড়ির বরাদ্দটা আল্লাহ চির ক্যান্সেল করে দেন। আর মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, ওই বান্দার জন্য জাহান্নামের বাড়ি আল্লাহ বরাদ্দ দেন, জান্নাতের বাড়ির বরাদ্দটা আল্লাহ চির ক্যান্সেল করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে তার জান্নাতের বাড়ির মধ্যে একটি খেজুর গাছ লাগানো হয়ে যায়। আর জান্নাতের জমিন আপনাদের এই কুমিল্লার জমিন না, জান্নাতের জমিন এত উর্বর। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে গাছটা লাগানো মাত্র এত বড় হয়, ওই গাছের ছায়া যদি দুনিয়ার কোন তেজি গোড়া 500 বছর দৌড়ায়, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আরেকটা গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা গাছ লাগানো হয়ে গেছে। মুসলমান ভাইরা, কিয়ামত পর্যন্ত আমি আপনি হায়াত নিয়ে যদি সুবহানাল্লাহ বলতে থাকি, আল্লাহ জান্নাতে গাছ লাগানো শেষ হবে না, আল্লাহ জান্নাতের জায়গাও কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এমন মাহফিলে আসতে পারে, বসতে পারে, খুশি না বেজা? কে কে খুশি না হাত তুলেন। মাশাআল্লাহ, বিসমিল্লাহ দরা। কান খুললা বসেন, মাঝে মাঝে উল্টা পাল্টা প্রশ্ন হইব, যারা খাইবেন। আমি তো এলাকায় নতুন, নোয়াখালীতে আমি কোনায় কোনায় ঘুরি, সবাই আমার চিনে আমি কি বলতে চাই। সময়ও খুবই কম, কারণ আপনারা তো আমার জন্য আসেন না, আসছেন মুহিব খানের জন্য। ঠিক বলতেছে, ঠিক না? হ্যাঁ আমি জানি একজন আমার জন্য আসেন নাই। মাঝখানে আমার ভাগ্য তকদিরে মাঝখানে কুরমা পোলার আগে একটু শুক্তো করতে খাইলে রুচি বাড়ে। কথা বলা এটা বেটে মনে করে আমি শুক্তো করতে দিব, আপনারা আগে আসেন তো? আপনারা থাকবেন, আমি ভালো করে থাকি। মেরে ভাইও সময় অত্যন্ত স্বল্প। প্রধান অতিথির আকর্ষণ আপনারা বসে আছেন, উনি আসলে আমার হায়াত শেষ। তবে আমার মূল বক্তব্যের আগে এই করোনা প্রসঙ্গে দুই একটা কথা না বললে নয়। এই করোনা আমি সারা দেশে বলতেছি, বর্তমান এই বাংলাদেশটা যে আল্লাহর কত বড় রহমত, এই দৃশ্য যদি আমেরিকা লন্ডন মানুষ দেখে, এই করোনার মধ্যে কিভাবে বসে ওয়াজ শুনে, ওরা মনে করবে এরা বাংলাদেশ, এরা দুনিয়ার কোন মানুষ জাতির, এরা জঙ্গলে। কথা বলেন। গোটা বিশ্বে আমার জানা মতে এখন লকডাউন চলছে। কুরবানির পূর্বে এই দেশের সমস্ত উলামায়ে কেরাম বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করলেন, হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির কাছে ঘোষণা দিয়েছেন করোনা হলো গজব, আপনি জাতির কাছে দোয়া চেয়েছেন গোটা জাতি যেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য দোয়া করে। এই দেশের শীর্ষ উলামায়ে কেরাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার করেছেন, হে মাননীয় প্রধানমন্ত্রী, এই করোনা নামক মহামারী আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান, এই দেশকে রক্ষা করতে চান, তাহলে আল্লাহ রহমতের প্রয়োজন। আর জমিনে আল্লাহ রহমত আসার সবচেয়ে বড় মাধ্যম হলো শেষ রাতে আল্লাহর কালামের তেলাওয়াত। হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলি খুলে দেন। যখন মাদ্রাসা খুলে দিবেন, আর মাদ্রাসার মধ্যে শেষ রজনীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর আরশ থেকে রহমতের বন্যা এই দেশে বয়ে যাবে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি উলামায়ে কেরামের পরামর্শ গ্রহণ করে কুরবানির পর থেকে মাদ্রাসাগুলি খুলে দিয়েছেন। আসতে বলেন কেন? আমি বাস্তব বলছি না মিথ্যা কথা বলছি? আল্লাহর কি মেহেরবানি, যেদিন থেকে মাদ্রাসাগুলি খোলা হয়েছে
আল্লাহর কালামের তেলাওয়াত শুরু হয়েছে, সেদিন থেকে বাংলার জমিন থেকে করোনার প্রভাব কমতে কমতে বর্তমানে শূন্যের কোটা। চশমা দিয়ে খুঁজে বের করতে হবে, কথা বলেন না? ছোট্ট একটা দেশ, এই দেশটা মূলত জিরু, কিন্তু আল্লাহ কয়েক লাইনে এই দেশটাকে হিরু বানাইছে। বিশ্বের এমন কোন দেশ নেই আমার বাংলাদেশকে চিনে না। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ সূর্যের মতো উজ্জ্বল। এই সূর্যের মতো উজ্জ্বল কিসের কারণে? আমি তত্ত্ববিদ দিয়ে কথা বলতেছি। আমার এই ছোট্ট একটা বাংলাদেশে এত আলেম রয়েছে, বিশ্বের কোন দেশে এত আলেম নাই, এত হাফেজে কোরআন রয়েছে, বিশ্বের কোন দেশে এত হাফেজে কোরআন নাই। এই দেশে এত মসজিদ রয়েছে, বিশ্বের কোন দেশে এত মসজিদ নাই। এই দেশে এত মাদ্রাসা রয়েছে, বিশ্বের কোন দেশে এত মাদ্রাসা নাই। এই দেশের সবচেয়ে বড় রহমত টঙ্গীর বিশ্ব ইজতেমা। এই ইজতেমাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নেওয়ার চক্রান্ত হয়েছিল। জোরে বলুন। বর্তমান সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, তাবলীগ হবে, দাওয়াত হবে, বয়ান হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহ মোতাবেক যদি রিকশাওয়ালা দাওয়াত দেয়, তার দাওয়াত গ্রহণ করা যাবে। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি বিশ্বের শ্রেষ্ঠ কোনো আলেম বয়ান করে, তার বয়ান মানা যাবে না। বিতর্কিত মাওলানা সাদ আজকে মাঝখানে বলে যায়, সাতপন্থীরা বলে আমাদের চেয়ারম্যান সাহেব জানা দরকার। সাতপন্থীরা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে বলে উলামায়ে কেরাম নাকি, যারা উলামায়ে কেরামের অধীনে তাবলীগ করে, তারা নাকি জামাত শিবিরের দালাল। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে সময় নেই সেদিকে কথা বলার। আবুল আলা মওদুদী যে সমস্ত বিতর্কিত বয়ানের কারণে বিতর্কিত হয়েছে, এমন ৭০টা কোরআন হাদিসের বিরুদ্ধে বয়ান মৌলভী সাদ করেছে। উলামায়ে কেরাম প্রতিবাদ করছে, ইজতেমা হবে, তাবলীগ হবে, কিন্তু বিতর্কিত সাদ এই জমিনে আসতে পারবে না। আসতে পারছে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? দ্বিতীয় নম্বর, করোনা প্রসঙ্গে মূল কথা বলি, আমার মূল কথা শুরু করবো। রাজি আছেন? এই করোনার সকলে তো করোনার বিপক্ষে বয়ান করে, আমি আবার সব জায়গায় করোনার পক্ষে বয়ান করি। হাদিসে আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, আল্লাহ মহামারী দেন দুই কারণে। ওই কারণে এক নম্বর হলো বেঈমান কাফেরদেরকে সাইজ করার জন্য, ধ্বংস করার জন্য। ঈমানদার মুমিন মুসলমানকে আল্লাহ রহমত স্বরূপ। আপনারা জানেন না করোনা কেন আসছে? সময় তো আমার হাতে নাই। বর্তমান বিশ্বের ইসলাম এবং মুসলমানদের সবচেয়ে বড় দুশমন আমেরিকা। আর আমেরিকা যে প্রেসিডেন্ট, এই গত যে প্রেসিডেন্ট ছিল মিস্টার ট্রাম্প, এর মতো পাগল মগা প্রেসিডেন্ট আল্লাহর জমিনে কোন দেশে হয় নাই। গত 2 বছর আগে আপনারা জানেন না, আফগানিস্তানে একটা মাদ্রাসায় 150 হাফেজ কোরআন, 30 পারা কোরআন সিনে দান করেছে। এক একটা ছেলের দিকে তাকাইলে আসমানের ফেরেশতার মতো মনে হয়। এই ছেলেগুলি আসছিল পাদ্রী নেওয়ার জন্য। এই কুখ্যাত সন্ত্রাসী আমেরিকার বাহিনী ওই পাদ্রী অনুষ্ঠানের বোমা মেরে আমার 150 হাফেজ কোরআনকে শহীদ করে দিয়েছিল। আল্লাহ আমেরিকার এমন ধরা ধরছে, বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনায় মারা গেছে আমেরিকায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়। 2 নম্বর, আল্লাহ করোনা দিয়ে অনেক রহমত নাজিল করছে, কিন্তু আমাদের চোখের মধ্যে কালা চশমা, রহমত দেখি না। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর থেকে গোটা বিশ্বব্যাপী আল্লাহর আর কোনো গজব আসে নাই। একমাত্র নূহ আলাইহিস সালামের প্লাবনের পর গোটা বিশ্বব্যাপী আল্লাহর সবচেয়ে বড় গজব হলো করোনা। জোরে বলুন। এই করোনা দিয়ে আল্লাহ কি করেছেন আমি 2-1টা বলি। 1 নম্বর হলো, এই করোনা আসা আগ পর্যন্ত বিশ্বের ইতিহাসে এমন একটা দিন খুঁজে পাবেন না, একদিন, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, এমন একটা দিন খুঁজে পাবেন না যে একদিনে গোটা পৃথিবীর সমস্ত সিনেমা বন্ধ,
মদের আসর বন্ধ, মদের বার বন্ধ, খেলার মাঠ বন্ধ, জুয়ার আসর বন্ধ, উলঙ্গপনা বন্ধ, বেহায়াপনা বন্ধ। আমার আল্লাহ করোনা দেওয়ার পরে বিশ্বের ইতিহাসে এমন 5টি মাস চলে গেছে যে 5টি মাসে গোটা দুনিয়ার সমস্ত মদের আসর বন্ধ, সমস্ত সিনেমা হল বন্ধ, সমস্ত জুয়ার আসর বন্ধ, সমস্ত নাইট ক্লাব বন্ধ, সমস্ত খেলার মাঠ বন্ধ। আল্লাহ আছে, আল্লাহ আছে। আরেকটা আল্লাহ করোনা দিয়ে আরেকটা কাজ করছে, বলবো? সারা দুনিয়ার উলামায়ে কেরাম আমরা বয়ান করি, মা বোনেরা আপনার পর্দা করেন। যতই আমরা বয়ান করি তত তাদের কাপড় খুলে, কথা বলে। ছেলেদের কাপড় নিচে নামতেছে, মেয়েদের কাপড় উপরে উঠতেছে, কথা বলে। ছেলের মেয়েরা এখন হুন্ডা চালায়, কি বলবো? সব জায়গায় দখল, ঠিক না বেটি? আল্লাহ কা উলামায়ে কেরাম তোর বয়ান লাগবে না, দেখ আমি আল্লাহ কেমনে পর্দা করাই। হয়ে গেছে, দেখ কেমনে পর্দা করাই। যেই মাত্র আল্লাহ করোনা দিয়েছেন, গোটা দুনিয়ার মানুষ দেখছে, শুধু নারী নয় পুরুষ পর্যন্ত, মাথা হইতে পা পর্যন্ত প্লাস্টিকের প্যাকেট, কথা বলে। এখন পর্দা করা কেন? আমরা বয়ান করলে মহিলারা বলতো, হুজুর এত সুন্দর করে মেকআপটা করছি, বুরকা লাগালে মেকআপ নষ্ট হয়ে যায়। হে মা বোনেরা, এখন মুখের মধ্যে খোপা লাগাও, এখন মেকআপ গেল কই? আল্লাহ আছে, আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনার একটা প্রশ্ন করে আমার মূল কথাটা বলবো। এই মাহফিল যে হচ্ছে, এখানে একজন কর্তৃপক্ষ আছে না? আমি যে বয়ানে আসলাম, আমার পরে বক্তা বয়ানে আসবে, কে কখন বয়ান করবে, কে কোথায় বসবে, এটা নিয়ম নীতি আছে না নাই? নিয়ম নীতি মানলে শান্তি, না না মানলে শান্তি? এই ছোট্ট একটা মাহফিল নিয়ম নীতি থাকতে পারে, গোটা দুনিয়ার মালিক আসেনি। মাঝখানে একটা কথা বললে যায়, আমরা হলাম সরকারি দলের লোক, সব চুপ হয়ে গেছে, বুঝে নাই তো? হ্যাঁ, আমি বললাম বাংলাদেশের কথা বলি নাই। বাংলাদেশে একজন সরকার আছে, ইন্ডিয়াতে একজন সরকার আছে, পাকিস্তানে একজন সরকার আছে, গোটা দুনিয়াতে সরকার আছে। আমি জিজ্ঞেস করতে চাই, গোটা দুনিয়া মিলে একজন সরকার আছে? আসতে বললে, জোরে বললে পুলিশে ধরবো। আছে? হ্যাঁ, আরো আসতে, আরো আসতে, আরো আসতে। চেয়ারম্যান সাহেব দেখছেন, যেখানে যায় আসতে বললে বাঙালি জোরে বলে, জোরে বললে আসতে বলে। আজকে উল্টা কথা বলার সময় নাই, তারপর কাজ দিয়া যায়। যুবক পোলাপান আছে এখানে, এখন ছেলেদের কাপড় নিচে নামতেছে, মেয়েদের কাপড় উপরে উঠতেছে। বর্তমান যুবক ছেলেরা, আমি স্কুলে পড়ছি, আমরা আগে প্যান্ট পরতাম, নাভির উপরে বেল দিয়ে আটকাইতাম। ইদানিং ছেলেরা একটা প্যান্ট পরে নাভি থেকে কমপক্ষে আধা হাত নিচে। এই প্যান্ট পরে যখন নামাজ পড়তে মসজিদে যায়, খেয়াল করবেন, সে যখন রুকু করে পিছনে দিয়ে খাড়াইয়া নামাজ পড়ে, হেঁটে নামাজ। কারণ নাকি হের সদরঘাট খোলা, এই বেচারা নামাজ পড়বো না, সদরঘাট দেখবো, কথা বল না। আবার 2 বছর যাবত আরেকটা প্যান্ট দেখতেছি, এদিকে খাওয়া, এদিকে খাওয়া, এদিকে খাওয়া। আমি জিজ্ঞাসা একটা কিনা কি রে, কহিল হুজুরিটা দি যায় মগার ঘরের মগা। এই যুবক শোনো, গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান মুসলমান যুবকদেরকে জাহান্নামে নেওয়ার জন্য এইরকম প্যান্ট আবিষ্কার করেছে। এরে যুবক তাকিয়ে দেখো, এরে যুবক ভাই, গোটা দুনিয়া তাকিয়ে দেখো, গোটা দুনিয়ার কোন ইহুদি মুসলমানের পোশাক পরে না, গোটা দুনিয়ার কোন খ্রিস্টান মুসলমানের পাঞ্জাবি পরে না, মুসলমানের পাগড়ি পরে না, মুসলমানের দাড়ি রাখে না। তুমি বিশ্ব নবীর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া কিভাবে ইহুদি খ্রিস্টানদের পোশাক ধারণ করো? তওবা করো যুবক, আল্লাহ আমাদের সকলকে বুঝাবার তৌফিক দান করুন। তাহলে চিৎকার করে বলুন, গোটা দুনিয়া সরকার এত আসতে ক্ষমতা 5 বছর, কথা বলে। আমাদের বর্তমানে বাংলাদেশে একজন সরকার আছে না, কিন্তু দেশটা কি সম্পূর্ণ সরকারে চালায় না? আল্লাহ জোরে করা,
বাংলাদেশে মশার দল কার কথা মানে? আরো জোরে বললা মাসি। বাংলার জমিনে নদীতে পানি আসে কার হুকুমে? জোয়ার হয় কার হুকুমে? বাটা হয় কার হুকুমে? বাংলাদেশে সূর্য ওঠে কার হুকুমে? চন্দ্র ওঠে কার হুকুমে? মুসলমান ভাইরা, তাহলে যেমন একটা মাহফিলে নিয়ম লাগে, একটা দেশ চলার নিয়ম লাগে, তাহলে গোটা দুনিয়া যে আল্লাহ বানাইছে, আল্লাহ কোনো নিয়ম দেয় নাই? না দেয় নাই? দিছে? আল্লাহ কি নিয়ম দিছে? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কি বলতে বড় খাও। হ্যাঁ মুসলমান ভাইরা, গোটা দুনিয়ার সমস্ত মানব জাতিকে দুনিয়ার জমিনে শান্তির জন্য, ব্যক্তি জীবনে শান্তি, পারিবারিক জীবনে শান্তি, সামাজিক জীবনে শান্তি, রাষ্ট্রীয় জীবনে শান্তি, কবরে শান্তি, হাসরে শান্তি, মিজানে শান্তি, জাহান্নামের সাগর পার হয়ে জান্নাতে পৌঁছার জন্য আল্লাহ একটা চিঠি পাঠাইছে। চিঠি কি পাঠাইছে? এই চিঠির নাম হলো কুরআন। আল্লাহু আকবার। এই চিঠির নাম কি? আরেকটা কথা মাঝখানে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? এই দুনিয়াটা হলো জাহান্নামের এলাকা। কিসের এলাকা? হাসরের ময়দানে পরে এটা জাহান্নাম হয়ে যাবে। জান্নাত হলো সপ্তম আকাশের উপরে। দুনিয়ার সমস্ত মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে, আমার দিকে তাকান, জাহান্নামের গর্ত থেকে, জাহান্নামের কূপ থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ একটা রশি পাঠাইছে। কি পাঠাইছে? আরো জোরে কি পাঠাইছে? এই রশির নাম কি জানেন না? আল্লাহ পয়গম্বর বলেন, আল কুরআন হাবলুল্লাহি ফিল আরদ। কুরআন হলো জমিনে আল্লাহর রশি। কার রশি? বাবা আটরশির রশি। কথা বলা বাবা চন্দ্রপুরের রশি, বাবা সুরেশ্বরের রশি, বাবা গোলাপ শাহর রশি, বাবা লেঙ্কা শাহর রশি। চিৎকার করে বলুন কার রশি? আল্লাহ পয়গম্বর বলেন, আল কুরআন হাবলুল্লাহি ফিল আরদ। কুরআন হলো আল্লাহর রশি। তরফুহু বিয়াদিল্লাহ। রশির মাথা কয়টা? কথা বলা। কুরআন হলো একটা রশি, এই রশির একটা মাথা হলো আল্লাহর হাতে। অতরফুহু বিআইদিকুম। আরেকটা মাথা হলো তোমাদের হাতে। আল্লাহ রশি ছেড়ে দিয়েছেন। রাসূল বলে, উম্মত তুমি শিক্ষিত হও, অশিক্ষিত হও, ছেলে হও, মেয়ে হও, ধনী হও, গরিব হও, নেতা হও, কর্মী হও, প্রজা হও, প্রধানমন্ত্রী হও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি শান্তি নিরাপত্তা পেতে চাও, কুরআন নামক রশিকে মজবুত করে দাও। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। রাসূল বলেন, এই কুরআনকে যে সামনে রাখবে, এই কুরআন তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আমি ছোট মানুষ, সংক্ষিপ্ত বলতেছি, ব্যাখ্যা করার সময় নাই। বর্তমান গোটা বিশ্বের মুসলমানদের অধঃপতনের একমাত্র কারণ মুসলমান জীবন থেকে কোরআন বিদায়। জোরে বলুন। আরে মুসলমান তো ওই জাতি ছিল, আল্লাহর নবীর ইন্তেকালের মাত্র 100 বছরের মধ্যে মুসলমান গোটা বিশ্বের 64 লক্ষ বর্গ কিলোমিটার মুসলমান শাসন করেছিল। কোন বেঈমান কাফের মুসলমানকে আঘাত করবে দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা নজরে তাকানো সাহস পায়নি। আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পীড়িত হচ্ছে। একটা কুকুর মারা গেলে মামলা হয়, মুসলমানকে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। तुम खारा जलील हो तारे के कुराहू कर। साहाबाए केराम এই কুরআনকে সিনায় ধারণ করেছিলেন। যে সাহাবায়ে কেরামের বাড়িঘর ছিল না, যে সাহাবায়ে কেরামের শরীরে কাপড় ছিল না, ও মুসলমান ভাইরা, যে সাহাবায়ে কেরাম মক্কার জমিনে থাকতে পারেন নাই, ওই সাহাবায়ে কেরাম যখন কুরআনকে সিনায় ধারণ করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কদম তলে গোটা বিশ্বের অর্ধেকটা মুসলমানের শাসনে কর্তৃত্ব আল্লাহ করে দিয়েছে। ঠিক আছে? দুই নম্বর কথা হলো বর্তমান বিশ্বের মুসলমানদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সমস্যা হচ্ছে সমস্ত সমস্যার সমাধান একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। এই আওয়াজে হবে না, আরো জোরে, আরো জোরে। আমি একটা ঘটনা শুনে আপনারা বুঝতে পারবেন কোরআন যে সমস্ত সমস্যার সমাধান। রাষ্ট্রপতি ছিলেন না, আস্তে করে পুলিশে ধরব, নবী রাষ্ট্র চালাইছে, হুজুর মানুষ না, হুজুর রাষ্ট্র চালা। কথা বলেন, নবী রাষ্ট্র চালাইছে কি দিয়া? কোরআন। কি দিয়ে? এই কোরআন হলো সমস্ত সমস্যার সমাধান। আজকে আমার বাংলাদেশের ঘটনা আমি বলি, ছেলে হয়ে মাকে জবাই করে, মা হয়ে ছেলেকে জবাই করে, স্বামী হয়ে স্ত্রীকে জবাই করে, স্ত্রী হয়ে স্বামীকে জবাই করে, ভাই ভাইকে হত্যা করে, একটা নিশা টেকনিকের জন্য সন্তান হইয়া মাকে জবাই করেছে। কেন হচ্ছে? শিক্ষা আছে কিন্তু কোরআনে শিক্ষা নেই। মানুষকে মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআন শিক্ষা। আপনাদের এলাকায় গরু ছাগল আছে? দাঁড়ায় প্রস্তাব করে না বৈশা বৈশা? গরু প্রস্তাব করে গরুর মতো, ছাগলে প্রস্তাব করে ছাগলের মতো, হাতি প্রস্তাব করে হাতির মতো। কথা কথা মানুষের প্রস্তাব পায়খানা করবে গরু ছাগলের মতো না মানুষের মতো? দাঁড়ায় প্রস্তাব করা মানুষের কাজ। জোরে বলুন। আজকে কুমিল্লা আসার সময় হোটেলে যখন গাড়ি বিরতি দিয়েছে, সবাই একটু আগে আসেন, ডাকা হচ্ছে না, আগে আসেন। আর যারা পিছনে আছে মসজিদের ভিতরে বসে বলুন। রাস্তায় কেউ জাম করবেন না মেরে ভাইও। আসুন, আজকেও দেখলাম প্রস্তাব করতে আমিও গেছি। আল্লাহ রে আল্লাহ, প্রস্তাব করার জায়গা নেই, সব খারে আমি সিঙ্গাল শ্বাস। কথা কথা আমার টেকনাফ থেকে দুনিয়া পর্যন্ত গোটা বাংলাদেশে তালাশ করলে আলেম হাফেজ দূরের কথা, একটা মাদ্রাসার পড়ুয়া 5 বছর বাচ্চাকে দেখাইতে পারবেন না দাঁড়ায় প্রস্তাব করে। একজন আলেমকে দেখাইতে পারবে না মা বাপকে আঘাত করছে। ঠিক আছে? কোরআন হলো সমস্ত সমস্যা সমাধান। একটা ঘটনা বললে আপনারা পরিষ্কার বুঝবেন। এই উম্মতের মধ্যে একজন বহুত বড় শ্রেষ্ঠ উম্মত ছিল, নাম হলো আল্লাহর ওলি হযরত বাইজি বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। অল্প বয়সের যুবক, কিন্তু সিনার ভিতরে 30 পারা কোরআন। বিশাল এক মাহফিলে এক ইহুদি পাদ্রী বয়ান করতেছে। আমি যেমন এখন বয়ান করতেছি, ইহুদি পাদ্রী বয়ান করতেছে। ওই বয়ানের মাঝখানে পিছন দিকে আইসা বাইজি বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চুপচাপ বসে গেছেন। যেই মাত্র বাইজি বুস্তামি বসছে, সাথে সাথে ইহুদির আলেমের বয়ান বন্ধ। হঠাৎ বয়ান বন্ধ। লোকেরা জিজ্ঞেস করতেছে, হুজুর বয়ান বন্ধ করলেন কেন? পাদ্রী বলে, দাখালা ফিনা মুহাম্মাদি, দাখালা ফিনা মুহাম্মাদি। আমাদের মাঝে একজন মুহাম্মাদি কোরআনওয়ালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত কোরআনওয়ালা প্রবেশ করেছে। তার আকর্ষণে আমার বয়ান বন্ধ। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি শ্রোতারা বলতেছে, মুহাম্মদে দাঁড়ায় যাও, কেল্লা উড়াইয়া দিন। মুসলমানের কেল্লা উড়ানো তো সহজ না। মুসলমানদের কাছে অস্ত্র আর সৈন্য না থাকতে পারে, মুসলমানের সাথে আছে কে? আল্লাহ। জোরে কন্যা আছে কে? এবার পাদ্রী বলে, কেল্লা উড়ানো দরকার নাই, হ্যাঁ মুহাম্মদী তুমি দাঁড়াও। বাইজি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন পিছনে। এবার পাদ্রী বলতেছে, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি কি উত্তর দিতে পারবা? আচ্ছা বলেন তো, প্রশ্ন আউট না করে কাউকে একাধিক প্রশ্ন করলে পারবে? কথা বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ বলে বাইজি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, পাদ্রী আমাকে কি কি প্রশ্ন করবে আমি তো জানি না, আমি তো আলিমুল গায়ব না, কিন্তু আমার সিনার মধ্যে আল্লাহর কালাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে
বিশ্বের আউয়াল আখির সমস্ত ইলম দান করেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস করে, কোরআনের প্রতি আস্থা রেখে আল্লাহর ওলি বাইজি মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, হে পাদ্রী, তোমার যত প্রশ্ন আছে করো, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আল্লাহর কালাম থেকে প্রদান করব। এবার প্রশ্ন শুরু হয়ে গেল, আন আহাদিন লা সানিয়া লাহু, হে মুহাম্মদী বলো, এক আছে দুই নাই। এমন প্রশ্ন জীবনে শুনছেন? বলো একটা জিনিস বলো, এটা এক হয় দুই হয় না। আল্লাহর ওলি বাইজি মুসলিম রাহমাতুল্লাহ বললেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই আমার দিকে তাকান, আল্লাহ। ব্যাখ্যা করার সময় আল্লাহ, আল্লাহ আছে, আল্লাহর সাথে কোনো শরীক আছে? আল্লাহ তাআলা একক অসীম সদা বিরাজমান, নাই যে তাহার কোনো শরীক, সর্বশক্তিমান। বলছি তো ভাই, আপনারা আমার তো সময় এমনি কম, একটা মিনিট আমার অনেক মূল্য, মেহেরবানি করে প্রধান মেহমান আসতেছেন, আসলে আমার বয়ান শেষ। আমি তো মিথ্যা কথা বলি নাই। দুই আছে তিন নাই, ঘুমাই গেছেন। কত আছে? তিনি বললেন আল-লাইল ওয়ান নাহারু, রাত তো দিন দুইটা হয় তিনটা হয় না। আন সালিসিন লা রাবিয়া লাহু, হে মুহাম্মদী বলো তিন আছে চার নাই। তিনি বললেন আল-লাউহু ওয়াল কলামু ওয়াল কুরসিয়্যু, তিনটা হয় চারটা হয় না। আন রাবিইন লা খামাসা লাহু, হে মুহাম্মদী বলো চার আছে পাঁচ নাই। তিনি বললেন কোরআনে আছে আত-তাওরাতু ওয়াল ইনজিলু ওয়াজ জাবুরু ওয়াল কুরআনু, আসমানি বড় বড় কিতাব চারটা হয় পাঁচটা হয় না। আন খামিসিন লা সাদিসা লাহু, হে মুহাম্মদী বলো পাঁচ আছে ছয় নাই। তিনি বললেন খামসা সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাল ইবাদ, আল্লাহ দিনে রাতে নামাজ ফরজ করছে একক্ত। আমারটা ভুল হইছে? হ্যাঁ, ভুল তো হবে তো। ভুল হওয়ার পরে ভুল মানা, এটা আদম আলাইহিস সালামের আদব চরিত্র, আর ভুল হওয়ার পরে ভুল না মানা ইবলিসের চরিত্র। কথা বলেন? দিনের রাতে আল্লাহ নামাজ ফরজ করছে কয়ক্ত? শুধু ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, হুজুররাও জন্য, আমনেদের জন্য হলো শুধু জুমার নামাজ। আপনাকে মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, ওইদিকে ব্যাখ্যা করার সময় নেই। নামাজ কয়ক্ত? আরো জোরে করবেন তো? কবরে গিয়ে একবারে কইলেন। মনে রাখেন, আল্লাহ দুইজন ফেরেশতা লিখতেছে, কাল হাসরের দিন সর্বপ্রথম জিগাইব নামাজটা আগে হিসাব দাও। জোরে বলুন। আনসাদিসিল্লাহ সাবিয়া লাহু, হে মুহাম্মদী বলো ছয় আছে সাত নাই। সুবহানাল্লাহ। এমন প্রশ্ন জীবনে শুনছেন? হুন্নাজান হুজুরা কি জানে কোরআনে কি আছে? হে মুহাম্মদী বলো ছয় আছে সাত নাই। তিনি বললেন আল্লাহ কোরআনে বলছে ফি সিত্তাতি আইয়াম, আসমান জমিনকে আমার আল্লাহ 6 দিনে বানাইছে, 7 দিনে বানান নাই। আন সাবিইন লা সামিনা লাহু, হে মুহাম্মদী বলো 7 আছে 8 নাই। তিনি বলেন কোরআনে আছে সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ আসমান 7টা বানাইছে, 8টা বানান নাই। বলো মুহাম্মদী আন সামিনিন লা তাসিয়া লাহু, 8 আছে 9 নাই। তিনি বললেন কোরআনে আছে কাল হাসরের ময়দানে আল্লাহর আরশকে ইয়াউমা ইদিন সামানিয়া, আল্লাহর আরশকে বহন করবে 8 জন ফেরেশতা, 9 জন নয়। বলো আনতা সিন লা আশরা লাহু, হে মুহাম্মদী বলো 9 আছে 10 নাই। তিনি বললেন কোরআনে আছে সালেহ আলাইহিস সালামের কওমের মধ্যে 9 জন বড় বড় সন্ত্রাসী ছিল। কোরআনের আয়াত তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদে, আল্লাহ 9 জন সন্ত্রাসী কথা বলছেন, 10 জনের কথা বলেন নাই। আমি আরবি না বলে বাংলা বলতেছি, সময় কম। প্রধান বক্তা আজকে আমার হায়াত শেষ। হে মুহাম্মদী বলো 10 আছে 11 নাই। তিনি বললেন তিলকা আশরাতুন কামিলা, কোরআনের আয়াত। হজের মধ্যে সুনির্দিষ্ট একটা ভুল আছে, এই ভুলের জন্য আল্লাহ বলে হজের মধ্যে 3টা রোজা রাখো, হজের থেকে আজ 7টা রোজা রাখো, মোট 10টা রোজা রাখলে তোমার ভুলের কাফারা হয়ে যাবে। হে মুহাম্মদী বলো 11 আছে 12 নাই। তিনি বললেন কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল 11 জন 12 জন না। বলো মুহাম্মদী 12 আছে 13 নাই। তিনি বললেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন ওই দিন নির্ধারণ করেছেন দুনিয়ার বৎসর হবে 12 মাসে 13 মাসে না। এই 12 মাস কি জানুয়ারি ফেব্রুয়ারি?
বৈশাখ জ্যৈষ্ঠ কি কি মুহররম সময় ব্যাখ্যা করার গেল 12-13 নম্বর বলে হে মুহাম্মদি বলো 13 আছে 14 নাই তিনি বললেন কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছে 11টা তারা একটা সূর্য একটা চন্দ্র কয়টা হইল এই 13টা ওনাকে সিজদা করছে 14টা দেখে নাই সুবহানাল্লাহ বলো মুহাম্মদি 14 আছে 15 নাই তিনি বললেন আসমান 7টা জমিন 7টা 14 থেকে আল্লাহ বানায়া বললেন ইতিয়া তাওআন আও কারহা হে আসমান 7 আসমান 7 জমিন আমি আল্লাহর পরিপূর্ণ অনুগত হয়ে যাও 7 আসমান 7 জমিন বলছে আতাইনা তাইন ও আল্লাহ আমরা আপনার পরিপূর্ণ অনুগত হয়ে গেলাম 15 নম্বর প্রশ্ন করলো হে মুহাম্মদি বলো ওইটা কোন জিনিস আল্লাহই বানাইছে আল্লাহই বানায়া আল্লাহই প্রশ্ন করে এটা কি তিনি বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা মূসা আলাইহিস সালামের হাতে লাঠি তো আল্লাহই বানাইছে গাছ তো আল্লাহই বানাইছে আল্লাহই প্রশ্ন করে হে মূসা তোমার হাতে কি 16 নম্বর বলে হে মুহাম্মদি বলো ওইটা কোন কবর যেই কবরের মধ্যে লাশটা জিন্দা আবার কবরটা চলমান কবর জায়গায় না কবরটা রানী চলতেছে তিনি বললেন কোরআনে আছে ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ খাইছিল মাছটা খাওয়ার পরে আল্লাহ তাআলা মাছটাকে কবর বানায় দিয়েছে আর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে রইছে আর মাছের চতুর পাশে যে গোশতগুলি আছে চামড়াগুলিকে আল্লাহ গ্লাস বানায় দিয়েছে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসা মাছটা গোটা সমুদ্র ঘুরতেছে তিনি বৈশা গোটা সমুদ্র পরিদর্শন করছেন কয় নাম্বার গেল কয় নাম্বার 17 মুহাম্মদি বলো ওইটা কোন জিনিস যেই জিনিসটা প্রাণ নাই কিন্তু শ্বাস নেয় শ্বাস ছাড়ে কোন জিনিস তিনি বলে কোরআনে আছে ওয়াসসুবহিলা তানাফাস নিঃশ্বাস ত্যাগ করে তারপরে প্রশ্ন করলো হে মুহাম্মদি বলো শ্রেষ্ঠ মাস কোনটা তিনি বললেন রমজান বলো শ্রেষ্ঠ রাত্র কোনটা তিনি বললেন লাইলাতুল কদর বলো শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ দিন কোনটা তো জুমার দিন এইভাবে 27টা প্রশ্ন করার পরে আল্লাহর ওলি বাইত মুস্তাম রাহমাতুল্লাহ আলাইহি ওই পাঁচটি 27টা প্রশ্নের উত্তর কুরআন থেকে সরাসরি প্রদান করেছে সুবহানাল্লাহ এবার প্রশ্ন শেষ আমার সময় কমে এখানে রেখে দিলাম এখানে মেরে ভাইয়ের সময় খুবই কম আর কথা বলতে হবে তিনি বললেন এবার বাইজি মুস্তাম রাহমাতুল্লাহ বলে আমি আপনাকে একটা প্রশ্ন করব মুসলমানের প্রশ্ন বেশি বলো বলো বাইজি মুস্তাম রাহমাতুল্লাহ বলতেছে বলো তো জান্নাতের চাবি কার হাতে থাকবে পাদ্রী চুপ হয়ে গেছে সুতরাং বলতেছে কি পাদ্রী সাহেব এতগুলো প্রশ্ন করলেন একটা ছোট্ট বাচ্চা উত্তর দিয়া দিল আপনি কি একটা প্রশ্নের উত্তর পারেন না আবার পাদ্রী বলে আমি তো উত্তর পারি তোমরা তো মানবা না মানবা না কেন শব্দ হলো মানবা না কেন আর মুসলমান ভাইরা পাদ্রী ইহুদি পাদ্রী স্টেজ থেকে ঘোষণা দিচ্ছে হে আমার জাতি ইহুদি ভাইরা শোনো কাল হাসরের ময়দানে জান্নাতে চাবি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কষ্ট হচ্ছে আপনাদের জান্নাতে চাবি কার হাতে থাকবে জোরে বলুন কার হাতে এই গোটা বিশ্বের সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য কামিয়াবির জন্য সফলতার জন্য আল্লাহ কি পাঠাইছে আসতে বলে গেল কি পাঠাইছে এই কোরআন পাঠাইয়া আল্লাহ মাদ্রাসা হুজুর থেকে ছেড়ে দেন নাই আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআনকে নাযিল করেছি কিয়ামত পর্যন্ত কোথায় মাদ্রাসা হবে কার ছেড়ে আলেম হবে কার ছেড়ে হাফিজ কোরআন হবে কোথায় কোরআনি মাহফিল হবে কোথাও কোরআনি তাফসীর হবে এই দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি কোরআন এমন একটা মহাগ্রন্থ আল্লাহু আকবার কোরআন দুনিয়াতে যেদিন আগমন করেছে সেদিন থেকে কোরআনকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে জোরে বলুন আরে কোরআনকে ধ্বংস করবে দূরের কথা কোরআনের বয়স কত জানেন না তো কোরআনের বয়স হলো 1453 বছর এই 1453 বছরের মধ্যে কোরআনকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলতেছে কোরআনকে ধ্বংস করবে দূরের কথা গোটা কোরআনে 114টা সূরা গোটা কোরআনে 114টা বিসমিল্লাহ গোটা কোরআনে ৮৬,৪৩
শব্দ, গোটা কোরআনে 3,23,250 অক্ষর, গোটা পৃথিবীর বাকের শক্তি কোরআনকে ধ্বংস করবে বলে কথা। আজ পর্যন্ত কোরআনে একটা জের জবর ধ্বংস করতে পারে নাই। যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলি থাকবে আপনারা মাদ্রাসাতে সম্পর্ক রাখবেন, খোদার কসম বিশ্বের কোন শক্তি কোরআনকে ধ্বংস করতে পারবে না। সর্বশেষ আমি মাদ্রাসা প্রসঙ্গে একটা কথা বলি, আমি শেষ দিকে যাচ্ছি, কষ্ট হইতেছে আপনাদের। আজকে মাদ্রাসা শিক্ষা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন। হুজুররা মাদ্রাসায় কি পড়ায়? কথা বলে, আমিও স্কুলে পড়ছি, জানি না উপদেশ চেয়ারম্যান রাগ করে কিনা, বাস্তব কথা বলবো, রাগ করলে কিছু করার নাই। আমি 8 পাস করছি 92-তে। আমার মাস্টার সাহেব পড়াইছে হাট্টি মাটিম টিম, তারা পারে মাটি ডিম, তাদের খারাপ দুটো কথা বলে। আপনারা শুনুন না মনে হয়? এই যে আমার পড়ানোটা পড়াইছে আমি স্যারে, সত্য পড়াইছে না মিশা পড়াইছে? এই শুরুতে কোনো প্রাণী দুনিয়াতে আসে না। আর এই মাদ্রাসায় পড়াইলে কি করবে জানেন? কথা কথা বলবো আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন, নেক কাজের বদলা সে যে পাবে মুমিন। সুবহানাল্লাহ। ফজর উপরে করেন 5 বছর 6 বছর 4 বছর বাচ্চা মাদ্রাসা যাই, হুজুরা পড়া আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন, নেক কাজের বদলা সে যে পাবে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, ওহার দিকে ফিরে তোরা নামাজ আদায় কর। তাতে তাফসীর বা কোরআনের বাণী, তাফসীর করলে বারে বুয়াতি মানি। সাথে সুওয়াব নেক কাজের তরে, 1 গুণ করলে সব 10 গুণ বাড়ে। জিমেতে জিহাদ ধর্মযুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তাকে কয়। হাতে হালাল রুজি, 5 বছর একটা বাচ্চারে মাদ্রাসা যাওয়ার পরে হুজুরে পড়া, হাতে হালাল রুজি রোজগার করো, হারামের পথ হইতে তোমরা দূরে সরো, চুরির পথ থেকে তোমরা দূরে সরো, ডাকাতির পথ থেকে তোমরা দূরে সরো, চাঁদাবাজির পথ থেকে তোমরা দূরে সরো, সন্ত্রাসীর পথ থেকে তোমরা দূরে সরো। আমি বাস্তব কথা বলতেছি, চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে বলতেছি। বলেন তো ব্যবসার মধ্যে কি সুদ হয় না লাভ হয়? কথা বলেন। আমি স্কুলে পড়ছি, এখনো আছে। দেখেন আমাদের মুসলমান ভাইরাও জানে না ইহুদি খ্রিস্টানদের কত বড় চক্রান্ত। পাটিগণিত অঙ্ক আছে না? পাটিগণিত কথা বলা, এটা হলো ব্যবসা সংক্রান্ত। তো অঙ্কটা হওয়ার দরকার ছিল মূলধন এত লাভ এত, কথা বলা। এই ছেলেরা কি আছে? আসল এত সুদ, আসল এত সুদ। কথা বলেন, কথা বলেন না কেন? আসলে হওয়া দরকার ছিল মূলধন এত লাভ এত। ইহুদি খ্রিস্টান সুদকে হালাল করার জন্য বাল্যকালতে প্রশিক্ষণ দিচ্ছে। আসল এত সুদ এত, আসল এত সুদ এত। প্রাইমারি থেকে সুদ লিখতে লিখতে এমএ পাস করার পরে সুদ হয়ে যায় ইন্টারেস্ট সিস্টেম লোন। কথা বলে না? আপনার জীবন দেখছেন হুজুর এখানে আছে, কোন চুরি কইরা মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলছে হুজুর দোয়া কইরা চুরি কইরা আইছি। কথা বলে। কোন জিনাকারী জিনা করে কইছে হুজুর দোয়া কইরা আমি কোন কাম কইরা আইছি। কথা বলেন। বলেন তো চুরি করা হালাল না হারাম? জিনা করা, মদ খাওয়া, মদ খাইয়া কেউ প্রকাশ করে না, চুরি করে কেউ প্রকাশ করে না। কিন্তু আজকে এই শিক্ষার কারণে, সুদের প্রশিক্ষণ দেওয়ার কারণে ঢাকা শহরে আমার মুসল্লি আইসা আমার কাছে বলে হুজুর দোয়া করেন, সোনালী ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন আইন একটা বাড়ি বসে হুজুর দোয়া করেন। কথা বলে না কেন? কথা বলে না কেন? আচ্ছা বলেন তো সুদ আর লোনের মধ্যে পার্থক্য আছে? আরো জোরে বলুন। পায়খানা গু কইলে হালাল হইব? জোরে বলেন। এই জন্য উলামায়ে কেরামের ইনকাম সীমিত, 5,000 টাকা বেতন, সর্বোচ্চ 10,000 টাকা বেতন। কিন্তু উলামায়ে কেরাম বউ জীবনও বাগে নাই। কথা বলে না? উলামায়ে কেরাম মাইয়ারও বাগে না, কত বেটার বউ থাকে না। কারণ হালালের সাথে আল্লাহর পক্ষ থেকে বরকতের সম্পর্ক। উলামায়ে কেরাম অল্প বেতনে চাকরি করে, কিন্তু সাদা পাঞ্জাবি কি সুন্দর পোশাক। ঠিক না দেখেন? মুসলমান ভাইরা, উলামায়ে কেরাম অল্প টাকায় চাকরি করে, কিন্তু জীবনটা বড় আব্বা আম্মার খেদমত করে। একজন আলেম দেখাইতে পারবেন না, মৃত্যুকালে আব্বার খবর নেয় না,
আম্মার খবর নেই নাই। শত শত ডাক্তার ইঞ্জিনিয়ার আমি দেখাবো, আমার সাথে চলুন ঢাকা বৃদ্ধাশ্রমে। কত ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, খবর রাখার মতো কেউ নেই। উলামায়ে কেরাম জানে, উলামায়ে কেরাম জানে আব্বার খেদমত করলে আমার হায়াত বাড়বে, আব্বা আম্মার খেদমত করলে আমার রিজিক বাড়বে, আব্বা আম্মার খেদমত করলে আমি বিপদ থেকে মুক্তি পাবো, আব্বা আম্মার খেদমত করলে আমি জান্নাত পাবো। উলামায়ে কেরাম জানে আল্লাহর পয়গম্বর বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত, জান্নাত হলো তোমার পায়ের মায়ের পায়ের নিচে। আর মুসলমান ভাইরা, উলামায়ে কেরাম আব্বা আম্মার কেমন খেদমত করে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, জমানার ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন হাদিস পড়াইতেন, রাতের বেলা বাসায় গিয়া মায়ের পা টিপতেন। এই যুবক, ঘন্টার ঘন্টা তুমি মোবাইল টিপতে পারো, তোমার বুড়া মা বুড়া পিতা শুয়ে আছে, তুমি কি পারো না তোমার আব্বা আম্মার পাটা টিপতে? কত বুড়া বাবা মাথা ব্যথায় ছটফট করে, কত বুড়া মা মায়ের পায়ের ব্যথা ছটফট করে, সন্তান খবর রাখে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন হাদিস পড়াইতেন, রাতের বেলা বাসায় গিয়া আমার দিকে তাকান, মায়ের পা টিপতেন। মায়ের পা টিপতে টিপতে মায়ের পাটা উল্টা করে আমার দিকে তাকান, মায়ের পাটা উল্টা করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কদমে চুমু খাইতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ মা বলে, বাবা শাফি, যে জবান দিয়ে তুমি মানুষকে হাদিস পড়াও, যে জবান দিয়ে মানুষকে কোরআন পড়াও, এই জবানটা তুমি কিভাবে আমার পায়ে লাগাইয়া দিলে? ইমাম শাফি রাহমাতুল্লাহ বলে, মা, ওগো মা, আমি তো আপনার কদমে চুমা খাইনি, আমি তো আল্লাহর জান্নাতে চুমা খাইছি। এরা যুবক ভাইরা, আমার পায়ের নিচে হাত থেকে বলি, বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে, শ্বশুর মারা গেলে শ্বশুর পাওয়া যাবে, শাশুড়ি মারা গেলে শাশুড়ি পাওয়া যাবে, বন্ধু মারা গেলে বন্ধু পাওয়া যাবে। আব্বা আম্মা এমন সম্পদ, আব্বা আম্মা চলে গেলে গোটা দুনিয়া তালাশ করলে আব্বা আম্মার মতো একজন খুঁজে পাওয়া যাবে না। শ্বশুরকে আপনার আব্বা বলেন, আমিও আব্বা বলি, শাশুড়িকে আপনার আম্মা বলেন, আমিও আম্মা বলি। খুদার কসম করে বলি, আব্বাকে আব্বা বলতে যে মজা পায়, শ্বশুরকে আব্বা বলে সে মজা পাই না। আম্মাকে আম্মা বলে যে মজা পায়, শাশুড়িকে আম্মা বলে সে মজা পাই না। এই জন্য মাদ্রাসায় পড়ানো হয়, হাতে হালাল রুজি রোজগার করো, হারামের পথ হইতে তোমরা দূরে সরো। হতে খালিলুল্লাহ, আল্লাহ দুষ্ট হয়, আল্লাহর হুকুম মানলে তাকে খলিলুল্লাহ কয়। ডালে দাওয়াতের দিন নবীদেরই কাজ, দিনের দাওয়াত দিতে মোরা করে গুনাহগার। আল্লাহু আকবার। আরো কয়েকটা প্রশ্ন আছে, আর 2-3টা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? মাদ্রাসার বিরুদ্ধে 2 নম্বর প্রশ্ন হলো যে মাদ্রাসায় পড়াইলে বাকি স্কুল কলেজে পড়াইলে নগদ কথা কোনা। এই জন্য মাদ্রাসাতে ছেলে পড়ে এর পিছনে মাসে 200 টাকা খরচ করতে গার্জিয়ানের কষ্ট হয়, আর স্কুল কলেজে পড়ে এর পিছনে মাসে 10,000 টাকা খরচ করতে কষ্ট হয়। আমি এখন প্রমাণ করে দিব, স্কুল কলেজে পড়াইলে নগদ তো দূরের কথা, বাকি তারও গ্যারান্টি নাই, আর মাদ্রাসায় পড়াইলে 100% নগদ পাওয়া যায়। মুসলমান ভাইরা, শামসুল নূর মাদ্রাসায় ভর্তি করার জন্য আপনার ছেলেকে রওনা দিচ্ছেন, এখনো মাদ্রাসায় পৌঁছেন নাই, আপনার বাচ্চাটারে নিয়ে রওনা দিচ্ছেন শামসুল নূর মাদ্রাসায় পড়াইবেন। যেই মাত্র আপনার ছেলেটা গড়তে বের হইছে, আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতারা আমার বান্দার পায়ের নিচে তোমাদের পাখাগুলি বিছায়া দাও। নগদ না বাকি? আপনার ছেলে মাদ্রাসা যাওয়ার পরে পড়ছে আলিফ, আল্লাহ কো ফেরেশতা বান্দা তো না বলো, আমলনামা বন্ধ। আলিফ যে বলছে 10টা নেকি তার আব্বা আম্মার আমলনামায় ঢুকাই দাও। ছেলে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, 190 নেকি। আল্লাহ বলে ফেরেশতারা তার আব্বা আম্মার আমলনামায় ঢুকাই দাও। মুসলমান ভাইরা, বাল্যকালে একটা ছেলে হাফেজ কোরআন হওয়ার জন্য শত শতবার আল্লাহর কালাম তেলাওয়াত করে, শত শতবার আল্লাহর কালাম হিফজ করে, এই কোটি কোটি নেকি যা হচ্ছে, ডাইরেক্ট সমস্ত নেকিগুলি আব্বা আম্মার আমলনামা পৌঁছে যায়। আব্বা আম্মা যখন মারা যায়, ডাক্তার বানাইছে, বাপের জীবনের শেষ গোসলটা করাইতে পারে না। ইঞ্জিনিয়ার বাপের শেষ গোসল
চিন্তা করেছে, করে না। আলেম হাফেজ, আব্বা মারা গেছে, চোখের পানি ছেড়ে আব্বাকে গোসল করান, চোখের পানি ছেড়ে আব্বাকে কাফন করান, চোখের পানি ছেড়ে আব্বাকে জানাজা পড়ান, আব্বা আম্মাকে চোখের পানি দিয়া জানাজা পড়াইয়া আলেম হাফেজ যখন কবর রাখে, আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা আলেম হাফেজের আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা প্রশ্ন, হুজুর মাদ্রাসা পড়লে বাদ পাই না, কি পাই না? কথা বলে, মাদ্রাসা পড়লে কি পাই না? বাদ পাই না। কথাটা সত্য। আমার সাথে এক মাস ঘুরেন, কি বলবো, 36 প্রকার 20 প্রকার 25 প্রকার তরকারি খাইতে খাইতে মোল্লা ভাত খাওয়ার সময় পাই না, এই জন্য মোল্লা ভাত পাই না। শেষ প্রশ্ন আমার, 3টা জিনিস আজকে, একটা বলবো, সময় নাই। মাদ্রাসার বিরুদ্ধে একটা অপবাদ, মাদ্রাসায় ইঞ্জিনিয়ার বানানো হয় না, ডাক্তার বানানো হয় না, ব্যারিস্টার বানানো হয় না। আমার হাতে সময় নাই, আমি প্রমাণ করে দিতাম মাদ্রাসায় সত্যিকারী ডাক্তার বানানো হয়, মাদ্রাসায় সত্যিকারী ইঞ্জিনিয়ার বানানো হয়, মাদ্রাসায় সত্যিকারী ব্যারিস্টার বানানো হয়। ঠিক তো কইছেন, দলিল তো নাই। বাংলাদেশে যেমন আদালত আছে, সারা দুনিয়াতে আদালত আছে, পরকালে আদালত হবে কিনা? জোরে বলুন। দুনিয়ার আদালতে যেমন বিচারপতি আছে, পরকালে বিচারপতি আছে কিনা? তিনি কে? দুনিয়াতে যেমন জেলখানা আছে, পরকালে জেলখানা আছে কিনা? বলুন তো, দুনিয়ার জেলখানা ভয়ানক না জাহান্নামের জেল ভয়ানক? জোরে বলুন। পৃথিবীর কোন উকিল ব্যারিস্টার কাল হাসরের ময়দানে আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আমি তো সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ছিলাম, আমার আব্বা আমারে মাফ করে দেন? কথা বলেন আরো জোরে। মুসলমান, একজন হাফেজ কোরআন আল্লাহর আদালতে লাগাই দিবে, হাফেজ ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হাফেজ কোরআন, এক একটা আয়াত পড়ো, আমি আল্লাহর জান্নাতের এক একটা তালা উপরে উঠো। আল্লাহু আকবার বলেন না। হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমি হাফেজ হয়েছি, শামসুল উলুম মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছিলাম, আমার আব্বা আম্মা 3 বেলা খাবারের ব্যবস্থা করেছেন, কাপড়ের ব্যবস্থা করেছেন, বেতনের ব্যবস্থা করেছেন, কিন্তু আমার আব্বা আম্মা ঠিকমতো নামাজ পড়তে পারে নাই, ঠিকমতো আপনার বিধান মানতে পারে নাই। ওগো আল্লাহ, আমার আব্বা জাহান্নামী, আব্বার হাতে পায়ে জাহান্নামে বেড়ি লাগানো, আম্মার হাতে পায়ে জাহান্নামে বেড়ি লাগানো, দাদার হাতে পায়ে জাহান্নামে বেড়ি লাগানো, দাদির হাতে পায়ে জাহান্নামে বেড়ি লাগানো। ওই যেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদবে, এক একজন হাফেজ কোরআন আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আমার আব্বা জাহান্নামী। আল্লাহ বলবেন, খালাস, জামিন না, 3 মাস 5 মাস জামিন না। আল্লাহ বলবে, মা আম্মা জাহান্নামী, মা দাদা জাহান্নামী, মা নানি জাহান্নামী, মা। একজন হাফেজ কোরআন, তার পরিবার থেকে এমন 10 জন যাদের বিরুদ্ধে কোটি কোটি বছর জাহান্নামের জেল হয়েছে, এমন 10 জন জাহান্নামীকে আল্লাহর আদালত থেকে সুপারিশের মাধ্যমে নিষ্কৃতি করে জান্নাতি বানাবে। আর এক একজন আলেম হাজার হাজার ভক্তবৃন্দকে সুপারিশ করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করে দেবে। সম্মানিত হাজিরিন, এবার আপনারা বলেন তো, একজন হাফেজ কোরআন শুধু হাফেজ না ব্যারিস্টার? এত আসছে, আসল ব্যারিস্টার না নকল ব্যারিস্টার? শুধু দুনিয়া ছোট ব্যারিস্টার না বড় ব্যারিস্টার? এই সমস্ত মাদ্রাসায় ব্যারিস্টার বানানো হয়, ডাক্তার বানানো হয়, ইঞ্জিনিয়ার বানানো হয়। এই মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখতে রাজি? সবাই রাজি? সবাই রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, প্রধান অতিথি আসতেছে, আসার আগ পর্যন্ত আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। আব্বা আম্মা কার কার মারা গেছে একটু হাত তোলেন দেখি। ডরায়েন না, ডরায়েন না। অনেকের আব্বা মারা গেছে। আমি একটা প্রশ্ন করি, কেউ